আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে মুরগির মাংস রান্না। আর বিশেষ করে মাংস রান্নাটা আমি অনেক সুন্দরভাবে করতে পারি। এখানে দেখেন মুরগির মাংসটা দেখেই মনে হবে যে এক পিস খাই। আর এত সুন্দরভাবে আমি মুরগির মাংসটা পাকাতে পারি, আসলে আপনি একদিন খেলেই, আপনারা যদি একদিন খান আমার হাতের রান্না, সেই টেস্ট। যাই হোক, হতে কিছু না, মুরগি রান্না করতে করতে যেসব উপকরণগুলো এখানে দেওয়া আছে, মানে মুরগির মাংসর সাথে সাথে এগুলো যদি আমরা দিয়ে ফেলি তাহলে কিন্তু লেগে যাবে। যেহেতু আগে তেল গরম করার পরে রসুন পেস্টটা দিতে হবে, হালকা ভেজে নিয়ে বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত সেটা করতে হবে। হালকা হলেই তখন মাংসটা দিয়ে দিতে হবে। মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, যখনই মাংসটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই হলুদ, মরিচ এগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পরে সাথে সাথে লবণও দিতে হবে। এবং তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মই মশলা, জিরি বাটা, আদা বাটা, যেগুলো যা কিছু আছে, ফল টল, এগুলো সব কিছু দিয়ে দিতে হবে। এরপরে যেটা হবে, একসাথে দেওয়ার পরে এইখানে নাড়তে হবে। এটা দিয়ে দেখা গেল নাড়ার পরে ভালোভাবে কষানোর পরে দেখা গেল যে মাংসটা সুন্দর কালার চলে আসবে এবং ফ্লেভারটা অনেক সুন্দর হবে, হাই হবে। আর বিশেষ করে প্রথম থেকে তো ভিডিওটা করা হয় নাই, এই কারণেই হয়তো আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতে পারছি না যে কীভাবে কী করলাম। কিন্তু নেক্সট টাইমে যখন আমি অন্য কোনো ভিডিও দিব মাংস রান্না, শুধু আজকে তো মুরগির মাংস রান্না করলাম, নেক্সট টাইমে গরুর মাংস বা খাসির মাংস যখন রান্না করব তখন কিন্তু অবশ্যই আপনাদের ফুল ভিডিওটা দেখাবো যে কীভাবে রান্না করলে মাংসর টেস্ট বেশি হয়। যাই হোক, বেশি কথা বলবো না, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এরকম যেন সুন্দর করে মাংস রান্না করতে পারি এবং আপনাদের সবাইকে দাওয়াত করে খাওয়াতে পারি। সো আজকে বিশেষ করে ভিডিওটা যদি ভালো লাগে থাকে, এটা কিন্তু সম্পূর্ণ গ্রামের রান্না করা, কারণ গ্রামের ভাষায় ভিলেজে আমরা যেহেতু বসবাস করি, এখানে একদম রান্না করা, মানে একদম বিশেষ করে মাংসটা টেস্ট হবে এই কারণেই যে যেহেতু মাটির চুলায় রান্না করা এবং খড়ি দিয়ে রান্না করা, সেই কারণে কিন্তু মাংসটা টেস্ট হওয়ার বেশি আশঙ্কা থাকে। দেখেন আমরা কিন্তু মাটির চুলাতেই রান্না করতেছি এবং এখানে কিন্তু কাঠকাঠি অথবা যে কোনো খড়ি দিয়ে, লাকড়ি দিয়ে আমরা রান্নাটা করতেছি। আর এই রান্নাটার টেস্ট হবে অন্যরকম, গ্যাসের রান্নার থেকে টেস্ট এটা অনেক বেশি হবে। আর মাংসটার কালার কীরকম হয়, এখন কিন্তু হালকা একটু পানি দিয়ে দিলাম। পানি কিন্তু এর আগে কখনো পানি দেওয়া হয়নি মাংসটায়, এখন কিন্তু হালকা একটু পানি দেওয়া হলো। এখন এই পানি না দিলে পরিবর্তে হয়তো বা সিদ্ধ হতে সমস্যা হতো, যেহেতু ব্রয়লার মাংস কষাতে কষাতে সিদ্ধ হয়ে যায়। ঠান্ডা পানি দিয়ে দিলা, আর প্রচণ্ড গরম, এই গরমের ভিতরে রোদ আছে অনেক, বাইরে প্রচণ্ড গরম পড়ছে। এই গরমের মধ্যে আসার চুলার কাছে বসে রান্না করাটা খুবই কঠিন। আমি কিন্তু বাসায় খুব প্রায় মাংস রান্না করে থাকি। মাংসটা এখন কষানো চলছে, কষানো হলেই আমরা দেখবো যে আসলে মাংসটা কেমন টেস্ট হয়েছে। এই চামচ দাও দিন একটা। এখন কিন্তু সেইভাবে কষানো হচ্ছে। আমার মনে হয় যে মাংস এক পিস যদি নেন, এক পিস মাংস নিলে ভাতটা হয়ে যাবে, প্লেটে ভাত আছে। ওই ধোয়ার সময় এই গিয়ে যাবে, ওই দেখা যাক ফাইনালি কি হয়। কেমনি কেটে গেল,
নো এখান থেকে জল রান্না বলে তোলো তুমি আবার মিট খাবে তোলো তুমি পানি দাও আগাম তুলতে গেলে ধরা হবে না Okay.